আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রাফিক ডিজাইন যে কোর্স আছে, গ্রাফিক ডিজাইন কোর্স নিয়ে একটু কথা বলবো এবং প্রথম ক্লাসে কি করা করা হবে সেটা দেখাবো। মূলত গ্রাফিক ডিজাইন কি আমরা সবাই জানি, তাও যদি একটু আবার দেখে আসি যে আসলে গ্রাফিক ডিজাইনটা কি। গ্রাফিক্স ডিজাইন হলো একটি সৃজনশীল প্রক্রিয়া যেখানে ধারণা বা বার্তা বা যোগাযোগের জন্য টেলিগ্রাফি, চিত্র, রং এবং বিন্যাসের মতো দৃশ্যমান উপাদানগুলো ব্যবহার করা হয়। একজন গ্রাফিক ডিজাইনার দৃশ্যমান বস্তু ব্যবহার করে একটি নির্দিষ্ট বার্তা গ্রাহকের কাছে পৌঁছে দেন, যা একটি ব্র্যান্ড বা পণ্যের পরিচিতি তৈরি করে। আচ্ছা, আমরা মূলত গ্রাফিক ডিজাইন বলতে কি বুঝি? আমরা সবাই জানি যে গ্রাফিক ডিজাইন হচ্ছে ডিজাইনিং করা, বিভিন্ন লোগো বা ব্যানার, এগুলো হচ্ছে ডিজাইনিং করা। আপনি এরকম বইয়ের উপরে যে এরকম ডিজাইন থাকে, এরকম করতে পারেন। এই যে ডিজাইনগুলো, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের মতো অনেকগুলো অন্তর্ভুক্ত অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, তো এগুলো শিখতে হলে একটু ধৈর্যের সাথে শিখতে হবে এবং কি খুবই থাকতে হবে, অ্যাম্বিশিয়াস থাকতে হবে। আপনার যদি স্বপ্ন না থাকে, আপনার যদি ইচ্ছা না থাকে, আপনি এই কাজটা করতে পারবেন না। তো প্রথমত যে গ্রাফিক ডিজাইন আছে, এটার জন্য আমাদের ফার্স্ট যে স্টেপটা থাকবে, ফার্স্ট স্টেপ, যেমন আমরা যদি এখানে ফার্স্ট স্টেপ যেটা আমার ফার্স্ট স্টেপ হচ্ছে, আমার প্রথমে আজকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পেইন্ট দেখাবো প্রথমে। হ্যাঁ, আপনার নিজের অনেক প্র্যাকটিস করতে হবে। যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে কিছুই হবে না। আমি আপনাকে দেখায় দিব যে কি কি করতে পারেন। আপনার এই ফুল ক্লাসটা, আমি পুরো সিরিজটা ফ্রিতে নিব, যাতে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারেন যে গ্রাফিক ডিজাইন কিভাবে শুরু করা উচিত, একজন বিগিনার কিভাবে শুরু করবে, এবং গ্রাফিক ডিজাইন নিয়ে একই ধাপে ধাপে আপনাকে দেখাবো এবং আপনাকে কাজ বলে দেবো যে আপনি এখন কি করবেন এবং আপনি তো বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ যেটা আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এমএস পেইন্ট। হ্যাঁ, এমএস পেইন্ট যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে থাকে, সেখানে হচ্ছে আমরা প্রথমে এই এমএস পেইন্টটা করবো। ঠিক আছে? এখানে আপনি পেইন্ট লিখবেন, আপনার মোবাইলে যে এই যে এমএস পেইন্ট আছে সেটাতে আপনি ওপেন করবেন। যেমন আমার এখানে ওপেন করা আছে, আমি এখানে চলে গেলাম। আপনার ইন্টারফেসটা এরকম দেখাবে। যদি আপনার পুরাতন মডেল হয়, আপনার ল্যাপটপ বা কম্পিউটার যদি পুরাতন মডেল হয়, 11 না হয়, উইন্ডোজ 11 যদি না হয়, তাহলে একটু অন্যরকম ইন্টারফেস দেখাবে, কিন্তু কাজ সব একই। ঠিক আছে? আর প্রথমে যেটা আমরা করবো, সেখানে যে এই একই জিনিস যে ফাইলে থাকে, নিউ থাকে, ওপেন থাকে। আমরা জানি নিউতে হচ্ছে নতুন একটা ফাইল করলে, ওপেন করলে হচ্ছে আমাদের যে পুরাতন ফাইল ছিল, কোনো যদি পুরাতন ফাইল থাকে তাহলে আমরা এখান থেকে ওপেন করতে পারি। আমাদের ফাইল লাগবে না, আমাদের যে ইন্টারফেস আছে এখানেই কাজ করতে হবে। তারপর দেখবেন এখানে হচ্ছে ইম্পোর্ট টু ক্যানভাস আছে, সেভ আছে, সেভ অ্যাসেস আছে। আমরা জানি সেভ দিয়ে হচ্ছে করা যায়, সেটাকে সেভ করা যায়, ফাইলটাকে, এই বর্তমান ফাইলটাকে সেভ করা যায়। সেভ অ্যাস দিয়ে এটাকে সেভ করা যায়, সেভ অ্যাস প্রজেক্ট দিয়েও করা যায়, প্রিন্ট করা যায়, শেয়ার করা যায়। ঠিক আছে? আর এডিটে কি আছে? এডিটে হচ্ছে কাট আছে, কপি আছে, যেটা আমরা হচ্ছে Ctrl+X দিয়ে করতে পারি, Ctrl+C দিয়ে হচ্ছে কপি করতে পারি, পেস্ট করতে পারি Ctrl+V দিয়ে। আচ্ছা, ভিউতে কি আছে? ভিউতে আছে জুম। জুমে কিভাবে জুম ইন করলে আমার কি হবে? পেজটা জুম ইন হয়ে যাবে। তারপরে আমি আমার ভিউতে যদি যাই, আমার জুমে হচ্ছে জুম আউট করলে কি হবে? পেজটা একটু জুম আউট হয়ে যাবে। ঠিক আছে? এটার শর্টকাট কি কি? Ctrl+পেজ আপ আর Ctrl+পেজ ডাউন দিলেই জুম আউট হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি আছে? রুলার আছে। রুলার আমার কি? রুলার হচ্ছে আমাদের এরকম স্কেল আইসা পড়বে। স্কেল আসলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে এভাবে মাপ নিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, রুলারটা সরিয়ে দেই। এখন আসেন আর কি আছে? আর কিছুই নাই, বেশি কিছু আর কিছু লাগবে না। এখন হচ্ছে এখানে কি কি আছে? প্রথমে আসি এই যে এই সেকশন টুলস বারে। হ্যাঁ, টুলস বারে কি কি আছে? প্রথমে হচ্ছে আমার পেন্সিল। পেন্সিল দিয়ে কি করা যায়? পেন্সিলকে সিলেক্ট করলাম, পেন্সিল সিলেক্ট করে এখানে ব্ল্যাক কালার আছে, এখানে অনেকগুলো কালার আছে, আমি লাল কালার নিলাম, নিয়ে এইভাবে একটা মার্ক করলাম। ঠিক আছে? কি হয়ে গেল? মার্ক হয়ে গেল। এটা কি? পেন্সিল। তারপরে হচ্ছে যদি আমরা দেখি, এটা কি? গ্যাপ ফিল। হ্যাঁ, গ্যাপ ফিল দিয়ে কি করা যায়? ফিল করা যায়। যদি আমি এখান থেকে
হচ্ছে একটা শেপ নিলাম, যেমন শেপস, এখানে শেপস এর অপশন আছে, শেপস থেকে একটা এভাবে ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এখানে একটা প্লাস চিহ্ন হিসেবে বেরোবে। কি চিহ্ন? প্লাস চিহ্ন। এভাবে আপনি এটাকে ধরে এভাবে টান দিলে, ছেড়ে দিলেই কি হয়ে যাবে, একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে গ্যাপ ফিল, তারপরে যদি আমি গ্যাপ ফিল দিয়ে গ্যাপ ফিলে ক্লিক করলাম, গ্যাপ ফিল দিয়ে কি হয়, পুরোটাই ফিল হয়ে যাবে। মানে এইটুক বর্ডার যদি আমি ক্লিক করি কোন এক কালার দিয়ে, যেমন মনে করেন এখানে যে এই কালারটা আছে ডার্ক রেড কালারটা, এটা নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করলাম, কি হয়ে গেল, ফিল হয়ে গেল। এখানে হচ্ছে আমার যে আগে পেন্সিলের দাগটা ছিল, তাই এটা হচ্ছে ফিল হয়নি। ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমরা কি করব, আনডো করব। এইভাবে এই যে উপরে যে আছে আনডো, কন্ট্রোল প্লাস জেড দিয়েও করতে পারেন, এখানে ক্লিক করেও করতে পারেন। আবার আনডো দিলে চলে যাবে, সব চলে যাবে এভাবে আনডো করলে। এটা কি রিডো, রিডো দিয়ে কি হয়, আবার চলে আসবে, আবার চলে আসলে কি হবে, যা ছিল আবার পুনরায় চলে আসবে, আমাদের দরকার নাই, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি আছে, এখানে এ দিয়ে একটা আছে, এটা কি টেক্সট, টেক্সটকে আপনি যে কোনো জায়গায় এখানে এতে ক্লিক করার পরে যে কোনো এক ফাঁকা জায়গায় মনে করেন এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কি আসে, লেখা হিসাব হলো, লেখা আসলে কি করবেন, যেমন আমি লিখলাম ইউ, ঠিক আছে, একটা সুন্দর লেখা এসে পড়লো। যে কোনো জায়গায় আপনার যদি প্রয়োজন পড়ে লেখা দেওয়ার, আপনি এখানে লেখা দিতে পারেন। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। ঠিক আছে, সুন্দর সুন্দর আপনি ফন্ট ইয়া করে লিখতে পারবেন, সুন্দর লাগবে। তারপরে হচ্ছে এটা কি, সাইজ, সাইজ ছোট বড় করা যাবে। যদি আপনার পুরাতন মডেল হয়, আবার বলি, আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার পুরাতন মডেল হয় তাহলে এরকম দেখা যাবে না, ওটার ইন্টারফেস একটু আলাদা দেখা যাবে। আপনি খুঁজে নেবেন যে কোথায় আছে, কিন্তু সব সেম। উপরে আপনার এই টেক্সটের বারটা এখানে শো করতে পারে, ঠিক আছে, এখানে শো করতে পারে, আপনি দেখে নেবেন। তারপরে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, বা না সিলেক্ট করলে আমি এটাকে আবার হচ্ছে বি দিলাম, বি দিলে কি হয়, বোল্ড হয়ে যায়, যেমন ইউ, বোল্ড হয়ে গেল। আমার এখানে কালার দেওয়া আছে, তাই এটা কালারিং আসতেছে, ঠিক আছে, আপনি কালারও করতে পারবেন। তারপরে আমি কি করলাম, ইটালিয়ান করে দিলাম, বোল্ড করলাম, ইটালিয়ান করলাম, আন্ডারলাইন করলাম, কি হবে বলেন তো, ইউ, দেখেন বোল্ড হয়েছে, তেরা হয়ে গেছে, নিচে একটা দাগ আসছে। আচ্ছা, এই যে এখানে এটা দিয়ে কি হয়, এটা দিয়ে হচ্ছে মধ্যে দিয়ে একটা কাটা এসে পড়বে, ইউ, দেখেন এই লেখাটা কিন্তু কাটা এসে পড়ছে, হ্যাঁ, এটাই। তারপরে এটাকে আনো দিয়ে আবার মুছে ফেলবো, আমাদের এটা দরকার নাই। ঠিক আছে, এখন কি হলো, শেষ হয়ে গেল। এখন অন্য কিছু সিলেক্ট করলাম, এটার কোনো দরকার নেই, এটা আপাতত অনেক প্রয়োজন পড়ে না। তারপরে আসি ব্রাশেস এর ক্ষেত্রে। ব্রাশেস দিয়ে কি হয়, দেখেন অনেক সময় আমাদের ব্রাশেস প্রয়োজন পড়ে, যেমন একটা সিম্পল দাগ না দিয়ে আমরা একটু স্টাইলিশ দাগ দিতে চাই, যেমন এই পিঙ্ক কালারটা সিলেক্ট করে আমি এখান থেকে একটু স্টাইলিশ দাগ দিলাম, হ্যাঁ, একটু মোটাটা সিলেক্ট করে এটা একটু চিকন, যেমন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে একটু স্টাইলিশ দাগ দিলাম, ঠিক আছে। এরকম কিন্তু অনেক সময় ডিজাইন করতে গেলে প্রয়োজন পড়ে, হ্যাঁ। তো এটাই হচ্ছে এটার কাজ। তারপরে তারপরে বারটা কি আছে, শেপস আছে, হ্যাঁ। এখন এই শেপসটার কাজ তো বুঝিয়ে দিলাম, এখান থেকে আপনি ক্লিক করবেন, যে কোনো একটা শেপ ধরে ছেড়ে দিবেন, হয়ে যাবে। তারপরে হচ্ছে যদি ইয়া করতে হয় আনডো করে দিবেন, চলে যাবে। আচ্ছা, তারপরে কি, এখানে কালার্সের কাজ বলে দিচ্ছি, যে কোনো জিনিস আপনি যদি মনে করেন যে কোনো একটা জিনিস ক্লিক করলেন, ক্লিক করে একটা কালার ক্লিক করলেন, সেটা যদি আপনি করলেন তাহলে দেখবেন এটা ওই কালারই এসে পড়ছে, যে কালারটা আপনি সিলেক্ট করছিলেন। যদি আপনি যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করে এটা করে তাহলে ওটাই হবে। যদি আপনি লেখা সিলেক্ট করেন তাহলে এই কালার সিলেক্ট করে সিলেক্টেড কালারটাই আসবে। এখানে কি, এখানে হচ্ছে আপনার যদি এই কালারগুলো, এই ইন্টারফেসে যে কালারগুলো দেওয়া আছে এগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি এখানে এসে কি করবেন, এখানে এসে যে এই যে এখানে কালার প্যালেট আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। যেমন মনে করেন আমি এই কালারটা নিতে চাই, এখানে আপনার কালারটা শো করতেছে যে আসলে কালারটা কেমন হবে। এটাকে একটু আমি আরো ব্রাইট করবো, হ্যাঁ, তাহলে আমি এখানে উপরে দিয়ে দিব, দিয়ে এই যে এই কালারটা ওকে দিয়ে দিব। এখন আমি গ্যাপ ফিলটা নিলাম, নিয়ে পুরাটা কালার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার কাজ কি বলো, এই এমএস পেন্টটা যে আমি দেখালাম, এটার আসলে কাজ হচ্ছে আপনি যখন কোনো ডিজাইন করবেন তখন আপনি যদি
ডিজাইনের কিভাবে হচ্ছে একটা বেসিক ধাপ তো করতে হয়, বুঝছেন? প্রোগ্রামিংয়ে যদি আপনারা কেউ প্রোগ্রামিংয়ের কথা শুনে থাকেন, যেটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ডেভেলপ করে, তারা আগে কি করে, খাতায় প্রোগ্রামটা করে, করার পরে তারপরে কি করে, তারা কম্পিউটার করে, যাতে ভুল না হয়। সেরকমই আপনি যদি ডিজাইন করতে যান, কোনো লোগো ডিজাইন বা কোনো ব্যানার ডিজাইন করতে যান, তার আগে সেই ডিজাইনটা কীরকম হবে তার একটা বেসিক ইয়াটা আপনি এমএস পেইন্টে করতে পারবেন। এটা খুবই ইজি, তাই এটা সবার আগে শেখানো হয় গ্রাফিক্স ডিজাইনিংয়ে। তো এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আপনি বাসায় বসে এই টুলসগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। যেমন আমি যদি এখানে এই শেপটা ধরলাম, ধরে একটা সবুজ কালার নিলাম, সবুজ কালার নিয়ে শেপটাকে এরকম করলাম, ঠিক আছে? করার পরে গ্যাপ ফিল নিলাম, গ্যাপ ফিল দিয়ে এটা ফিল করে দিলাম। তারপরে কি করলাম, একটা গোল শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটাকে নিলাম, এখানে এসে ছেড়ে দিলাম, গোল কালার নিলাম, নিয়ে রেড কালারটা নিলাম, নিয়ে এখানে এসে কি করলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপরে গ্যাপ ফিল নিলাম, নিয়ে এটাকে ফিল করে দিলাম। জিনিসটা কি হয়ে গেল, পতাকা হইতেছে, তাই না? আচ্ছা, এখানে আবার ওই একই শেপ নিলাম, আপনি ডিফারেন্ট শেপ নিতে পারেন। পতাকার জন্য আমার আর কোনো শেপের প্রয়োজন আছে? নাই। আচ্ছা, এরকম করলাম, করে ছেড়ে দিলাম, ঠিক আছে? এই যে এই কালারটা গ্যাপ ফিল নিলাম, নিয়ে ধরে ফেললাম। আচ্ছা, এটা চলে গেছে আবার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখান থেকে শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে কি করলাম, ফিল করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে গ্যাপ ফিল নিলাম, ফিল করে দিলাম, ঠিক আছে? কি হয়ে গেল, পতাকা হয়ে গেল। এভাবে আপনি আরো ডিজাইনিং করতে পারেন, লেখা করতে পারেন, লোগো ডিজাইনিং করতে পারেন। আমি যদি এখানে একটা লোগো ডিজাইনিং এর বলি, যেমন যে কারো একটা নাম যদি আমি লিখি, যেটা হচ্ছে, ঠিক আছে, আবির। হ্যাঁ, এখানে কি করলাম, আমার সবকিছু বোল্ড আছে, ইটালিয়ান আছে, ইউ আছে। আমি এখানে কি করবো, একটা এই নামের একটা ডিজাইন করবো। তাহলে আমি এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করলাম, এই ব্রাশটা সিলেক্ট করব, সিলেক্ট করে যেমন এটা নিলাম, নিয়ে এরকম একটা কিছু দিয়ে দিলাম। এটাও কিন্তু একটা লোগো হয়ে গেল। আপনি এভাবে প্র্যাকটিস করে নিজের হাতটাকে চালু করতে পারেন। এভাবে হচ্ছে বেসিক্যালি এমএস পেন হচ্ছে একটা বেসিক টুল ডিজাইনিং এর জন্য, যেটা হচ্ছে মাঝে মধ্যে যে আমাদের বড় বড় ডিজাইন করার আগে ব্যবহার করা হয়। তাই গ্রাফিক ডিজাইনের কোর্স আগে আমাদের ছিল এমএস পেইন্ট। আজকে আমি এই পেইন্টের টুলসগুলো দেখায় দিলাম, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। এবং হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনি যদি গ্রাফিক ডিজাইনিং শিখতে চান বা যে কোনো কিছু ফ্রিল্যান্সিং এ শিখতে চান, অবশ্যই একটা ল্যাপটপ লাগবে। তাহলে আপনি হাই ইনকাম করতে পারবেন। বলছি না যে আপনার মোবাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু হাই ইনকাম এবং একটা দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের জন্য আপনার ল্যাপটপ খুবই প্রয়োজন, এবং গ্রাফিক ডিজাইনের জন্য তো অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা।